বিহারে এসআইআর হওয়ার সময় তাকে বিরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিক সম্পর্ক যাদের, সেই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদব এবং তাদের পরিবারের লোকেরা সাথে কংগ্রেসকে নিয়ে, এবং সেই জোটে লালবাবুরাও ছিলেন যারা পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করছেন, একসঙ্গে বিরোধ করেছিলেন। বিরোধ করার কারণটা সবাই জানে। একটা হচ্ছে ওদের যে নির্দিষ্ট ভোট ব্যাংক, সেই এলাকাতে মৃত এবং অনুপস্থিত ভোটারদের অবৈধভাবে ভোটদানের মধ্য দিয়ে ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে, ভোট সংখ্যা বাড়িয়ে নিজেদের আসনগুলি টিকিয়ে রাখা। সবচেয়ে বড় কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যারা সিএ এর আওতায় আসছেন না, অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, এই ধরনের যারা সিএ এর আওতায় আসছেন না, তারা শরণার্থী, তাদের বাইরে যারা আছেন, সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের প্রোটেকশন করার জন্যই তারা বিহারে হইচই করেছিল। 25 দিন ব্যাপী রোড র্যালি করেছিল, গাড়ির ছাদে বয়নেটে উপরে উঠে অনেক রকম কেরি ক্যাচার মানুষ দেখেছে, এবং সাথে সাথে আরজেডি সহ অনেকেই সুপ্রিম কোর্টে গেছিলেন। এবং একটু আঁচ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কৃষ্ণনগরের তিনিও সুপ্রিম কোর্ট গেছিলেন, এবং অযাচিতভাবে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল যাতে এসআইআর আটকানো যায়। 25 বিহারে এসআইআর চালুর দিন থেকে আমরা লাগাতার এখানকার হর্তা-কর্তা বিধাতা মমতা ব্যানার্জি এবং তার সঙ্গীদের, ভাইপো সহ, ফিরহাদ হাকিম সহ, এদের প্রত্যেকের আমরা লাগাতার ছোট থেকে বড় কর্মচারীরা একযোগে